গুড মর্নিং ফ্রম শ্রীনগর কাশ্মীর। হ্যালো জনগণ, কেমন আছো তোমরা? আমি অর্পণ, সাথে ক্যামেরায় বরুণ। তোমাদেরকে স্বাগত জানাই ট্রাভেলার্স ডায়েরির আরও একটা নতুন ভিডিও। যারা তোমরা গাড়ি নিয়ে আসছো, সেটা কলকাতা হোক বা যে কোনো জায়গা থেকে হোক, শ্রীনগরে সাইট সিন করতে আসলে প্রথমে যদি তোমরা পরিমহল বা চিশমাশাহি করতে চাও, তাহলে কিন্তু তোমাদের এই বোটানিক্যাল গার্ডেনের সামনের পার্কিংয়ে গাড়ি পার্ক করতে হবে। পার্ক করার পর এই সামনে অটো স্ট্যান্ড আছে, ওই অটো স্ট্যান্ড থেকে অটো করে যেতে হবে। অটোতে তোমরা সর্বাধিক 3 জন বসতে পারবে। এখান থেকে যদি চিশমাশাহি যাও, তাহলে সেক্ষেত্রে তোমাদের পার অটো নেবে 100 টাকা, আর পরিমহল গেলে পার অটো 200 টাকা। হ্যাঁ, তবে পরিমহল বা চিশমাশাহি দুটো রেস্ট্রিক্টেড এরিয়া হওয়ার জন্য তোমাদের কিন্তু অটো করে কিছুটা আসার পর এই বিএসএফ বুথে চেকিং হবে। চেকিংয়ের পর তোমরা আবার অটো করে চলে যেতে পারবে তোমাদের নির্দিষ্ট গন্তব্যে। সিকিউরিটি চেক করিয়ে নিয়ে আবার অটোতে উঠে পড়লাম আমরা। এবার ডিরেক্ট তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরিমহলে। আমরা শ্রীনগরের সাইট সিনে প্রথমে চলে এসেছি পরিমহলে। চলো পরিমহলটা ঘুরে দেখি। হ্যাঁ, পরিমহলে ঢুকতে গেলে তোমাদেরকে প্রথমে কিন্তু দিতে হবে হচ্ছে 24 টাকা করে পার হেড অ্যাডাল্টদের জন্য টিকিট। আমরা 5 জন আছি, 5 জনের জন্য 120 টাকা। আর এটাও কিন্তু মোগল গার্ডেনেরই একটা পার্ট হচ্ছে পরিমহল। তো চলো ঝটপট ঢুকে পড়ি পরিমহলের ভেতরে। দেখো, যেরকম বলেছিলাম, মোগল গার্ডেনেরই একটা পার্ট হচ্ছে পরিমহল। আমরা সেই পরিমহলের ভেতরে ঢুকে গেছি। পরিমহলে সাজানো গোছানো খুব সুন্দর একটা বাগান। এটা আসলে তোমাদের ভালো লাগবে, খুবই ভালো জায়গা। চলো তোমরা আমাদের সঙ্গে উপভোগ করো পরিমহলের সৌন্দর্যকে। মানে এক কথা দেখো, গাছের ডিজাইন এত সুন্দরভাবে ওয়েল মেনটেন। আর সবথেকে বড় কথা দেখো, সানফ্লাওয়ার গাছ থেকে শুরু করে বিভিন্ন ফুলের গাছ, সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে। পরিমহল কিন্তু একটা 7 তলা বিশিষ্ট টেরেস গার্ডেন, যেটা তৈরি করেছিল মোগল সম্রাট শাহজাহানের বড় ছেলে দারা শিখো। এটা অ্যাকচুয়ালি একটা সুফি মানে এডুকেশনাল একটা ইনস্টিটিউট ছিল, সেখানে এই বিষয়ে পড়ানো হতো। এটা হচ্ছে 7টা তলা যেটা বলেছে, আমি এই মুহূর্তে যেটা দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে 5 নম্বর তলা বা 4th ফ্লোর। এটা দিয়েই কিন্তু এন্ট্রি করতে হয় সবাইকে। আর এই দিকে যদি দেখাই, দেখো যেহেতু আমি 5 তলাতে আছি, বললাম এটা 7 তলা বিশিষ্ট টেরেস গার্ডেন, সেই জন্য দেখো 6 নম্বর তলাটা। আর উপরে যে পাগড়ি পরে যিনি শিখ ভদ্রলোক খাচ্ছেন, ওটা কিন্তু হচ্ছে একদম আপার টায়ার, যেটা হচ্ছে 7 তলা বা 6th ফ্লোর। পরিমহলের 4 তলায় সবথেকে বিশেষ আকর্ষণ এই যে উন্মুক্ত সামনে বিস্তৃত ডাল লেক তোমরা দেখতে পারবে। ডাল লেকের অপূর্ব একটা সৌন্দর্য কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। আর ওইদিকে দেখো বেশ কিছু মাউন্টেন্স আছে। আমি জানি না মেঘের জন্য বা লাইট আছে কম আছে, ক্যামেরা ধরা পড়ছে কিনা। মাউন্টেনের ভেতরে সাজানো গোছানো পরিমহল। আর তার সামনে দেখো বেশ কিছু একটা গল্ফ বা পোলো গ্রাউন্ড দুটো যেটা আছে শ্রীনগরে, গল্ফ গ্রাউন্ডও আছে, পোলো গ্রাউন্ডও রয়েছে। তার সামনেই কিন্তু রয়েছে ডাল লেক, যা খুবই ভালো লাগছে এই জায়গা দেখতে। মানে অদ্ভুত সুন্দর জায়গা পরিমহল। আর এদিকে হেলিপ্যাড আছে, আর এদিকে দেখো পাইনের বনে পুরো ভর্তি। আর এদিকে ডাল লেক, পাইনের বন, পাহাড়, আর ওই দূরে বাড়ি হচ্ছে শ্রীনগর শহর। এই পরিমহলের যে 4 তলায় যে টেরেস গার্ডেনটা আছে, তার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই পিছন দিকে যে পিজন হোলগুলো করা আছে। এটা দেওয়ার মেন কারণ হচ্ছে যে সূর্যের আলো বা আর্থের যে লাইট, সেটা যাতে আসতে পারে বা সব জায়গায় যেতে পারে, সেই হিসেবে এটা করা হয়েছিল। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এটা কিন্তু হচ্ছে পরিমহলের সবথেকে আপার টায়ার, মানে সবথেকে উঁচু টায়ারে দাঁড়িয়ে আছি। এখান থেকে এক ঝলকে দেখো ডাল লেকের ভিউ, সৌন্দর্য আরও যেন কয়েক গুণে বেশি জায়গাটা কভার করা যাচ্ছে। দেখো, পরিমহলে এসে তোমরা বেশ কিছুটা সময় কিন্তু অতিবাহিত করতে পারো তোমাদের বন্ধু বান্ধব, ফ্যামিলি মেম্বার বা প্রিয়জনের সাথে। একদম খুব সাধারণ গোছানো একটা পার্ক। যদি খুব মানে এক কথায় বা পাতি বাংলা ভাষায় যদি বলা হয়, তাহলে এটা কিন্তু একটা লাভার্স পার্ক। এখানে এসে কিন্তু আমাদের ওই ভিক্টোরিয়া মনুমেন্ট বা আদার্স যে পার্কগুলো থাকে, রানাঘাটের অবকাশ বা বিনোদন পার্ক, যেরকম তোমরা কাপলস দেখতে পাবো, এখানে কিন্তু লোকাল কাপলস প্রচুর দেখতে পারবে। ওই বললাম, ওই জন্যই বললাম লাভার্স পার্ক। বা ট্যুরিস্টরা আসছে, দেখছো, দেখতে ভালো লাগবে, সেগুলো থাকবে, ওগুলোকে ইগনোর করো, সৌন্দর্যটাকে দেখো। সৌন্দর্যটা দেখলে দু চোখ ভরে যত দেখতে পারবে, তত কিন্তু তোমাদের ভালো লাগবে। দেখো, একটা কথা যেরকম বলে না যে আমাদের দুনিয়াটা খুব ছোট, সত্যিই ছোট। এই যে আমার পাশের লোকটি হচ্ছে রশিদ কাকু। কথা প্রসঙ্গে পরিচয় হলো, এই কাকু আমাদের রানাঘাটে বা তাহেরপুর বাতকুল্লা শাল বিক্রি করতে যায়। কাকু এখানে আমাদেরকে নিয়ে আসলো,
এত ভালো কাউকে কিছু বলার নেই, আমাদেরকে উপরন্তু লিমকাও খাওয়ানো। আমি কাকুর ফোন নাম্বার দিয়ে দেবো। প্লিজ যারা আমার ভিডিও তাহিরপুর বা বাতকুলা থেকে দেখছো, কাকুর দোকান থেকে কিন্তু শীতকাল অবশ্যই শাল কিনো। আমার লাখ লাখ কাস্টমার আছে, প্রচুর কাস্টমার। এইটা হচ্ছে এখানকার টিকিট। এখানে ঢুকতে গেলে তোমাদের পার পার্সেন্ট 30 টাকা, মানে 24 টাকা আছে, জিএসটি দিয়ে 30 টাকা দিয়ে ঢুকতে হবে হচ্ছে এই চশমা শাহির ভেতরে। পরিমল ঘুরে আসার পরে চলে এসেছি আমরা হচ্ছে চশমা শাহি। চশমা শাহিও কিন্তু মোগল গার্ডেনেরই একটা পার্ট। আর এই জায়গাটা যদি বৈশিষ্ট্য বলা, এর ভেতরে একটা ফ্রেশ স্প্রিং ওয়াটার, মানে একটা ঝর্ণা আছে। সেই ঝর্ণাটাকে কিন্তু দেখো, এই যে পিছনে যে ঘরটা আছে, এই ঘরের পাশ থেকে একটা উদ্গম স্থল মতন বানানো আছে, দুটো মাছ আর মধ্যেখানে সরু, সে জায়গা থেকে ঝর্ণার জলটা পড়ছে এবং ওটা পড়ে বিভিন্ন জায়গা থেকে লাইন করা আছে। তখনকার দিনের প্রণালী সিস্টেমের মাধ্যমে আর কি করেছিলেন মোগলরা, ঝর্ণা ফাউন্টেন সব কিছু করে এটাকে করা হয়েছে। আর বৈশিষ্ট্য হচ্ছে এখানে একটা বিস্তীর্ণ একটা তৃণভূমি রয়েছে, যার ভিউটি খুব সুন্দর দেখতে লাগে। আর চশমা শাহি দেখে এবার আমরা চলে যাব হচ্ছে নিষাদ। নিষাদও কিন্তু আর একটা গার্ডেন, সেটা আমরা এখন দেখতে যাব। চলো নিষাদের উদ্দেশ্যে পা বাড়াই। আমরা চলে এসেছি দ্য সেকেন্ড লার্জেস্ট মোগল গার্ডেন নিষাদ। এখানে ঢুকতে গেলেও কিন্তু সেই একই রকম এন্ট্রি ফি হচ্ছে 24 টাকা করে। আমাদের 5 জনের গ্রুপ টিকিট যেটা, সেটা হচ্ছে 120 টাকা পড়েছে। চলো আমরা নিষাদের ভেতরে যাব, আর ভেতরে যেতে যেতেই নিষাদের গল্প তোমাদের সঙ্গে করছি। নিষাদের ইতিহাস যদি বলা হয়, তাহলে এটা কিন্তু 1633 সালে তৈরি করেছিলেন আসিফ খান। আসিফ খান হচ্ছে জাহাঙ্গীরের 20তম পত্নীর দাদা, আর হচ্ছে মোগল এম্পায়ার শাহজাহানের শ্বশুরমশাই। 1633 সালে যখন তৈরি করা হয়, তারপরে শাহজাহান নিজে 3বার আসিফ খানকে এর সৌন্দর্য এবং মহত্ব, মানে এত ভালো লেগেছিল, তার প্রশংসা করে। এবং প্রশংসা করে শাহজাহান ভেবেছিল যে তার শ্বশুরমশাই হয়তো এই গার্ডেনটা তাকে গিফট করবে, বাট প্রকৃতপক্ষে সেটা হয়নি। তখন কিন্তু মোগল এম্পায়ার শাহজাহান ঈর্ষান্বিত এবং রাগান্বিত হয়ে এই নিষাদের ওয়াটার সাপ্লাইটাকে নষ্ট করে দেয়, মানে পুরোপুরিভাবে বন্ধ করে দেয়। বন্ধ করার ফলে কী হয়েছিল, এই নিষাদ বেশ কিছুদিন বা বেশ কিছু বছর অ্যাবান্ডনেন্ট হয়ে পড়েছিল। তারপরে আবার এটাকে রিস্টোর করা হয়েছে। করার পরেই দেখতে পাচ্ছ এই সৌন্দর্য বা এই সুন্দর নিষাদ আমাদের সামনে। এবার আমরা চলে যাই আমাদের নেক্সট স্পট শালিমারে। এই মুহূর্তে আমরা চলে এসেছি শালিমার বাগে। এটাও কিন্তু মোগল গার্ডেনের সবথেকে বড় পার্ট। এর আগে আমরা দেখে এসেছি যেটা, সেটা ছিল সেকেন্ড লার্জেস্ট, এটা হচ্ছে লার্জেস্ট পার্ট মোগল গার্ডেনের শালিমার বাগ। দেখো শালিমার বাগের সৌন্দর্য এক অন্যরকম সৌন্দর্য। শালিমার বাগের এখানে ফাউন্টেন্স বা সব কিছু আছে, ফুলের গাছ রয়েছে। বাট আজকে আমরা যখন এসেছি তখন কিন্তু রিনোভেশন ওয়ার্ক চলছে বলে শালিমার গার্ডেন কিন্তু পুরোপুরিভাবে ওপেন নেই। এই কিছুটা জায়গাতেই রয়েছে যেখানে ফাউন্টেন্স, আর এখানে যেরকম একটা খুব গ্রিন লন রয়েছে, এই জায়গাতে কিছুটা সময় তোমরা কাটাতে পারো। আর এখানে ওই একই রকম আগের দুটো পার্কের মতনই ভেতরে জলের যে জায়গা আছে, সেখানে লোকাল বাচ্চা বড়রা সবাই কিন্তু স্নান টান করছে। শালিমার বাগ কিন্তু তৈরি করেছিলেন মোগল এম্পায়ার জাহাঙ্গীর আর শাহজাহান দুজন মিলে। এবং এই বাগানটা যখন তৈরি করেছিল তারা, সেক্ষেত্রে কিন্তু ইসলামিক যে রীতি, সেই ইসলামিক রীতি মেনে একটা আয়তাকার শেপে, পারফেক্ট রেক্টাঙ্গুলার বা আয়তাকার শেপে এই বাগানটা তারা তৈরি করেন। এবং এই বাগানে 5টা টেরেস রয়েছে। 5টা টেরেসের ভেতরে নিচের যে টেরেসটা ছিল সেটা হচ্ছে দেয়ানে আম, আর উপরের টেরেসগুলোতে ছিল হচ্ছে দেয়ানে খাস। তো বর্তমানে দেখো এই বিল্ডিং বা বেশ কিছু জায়গায় রিনোভেশনের ওয়ার্ক চলছে বলে সব জায়গাটা কিন্তু একটা বন্ধ পড়ে রয়েছে। এই দূরের সমস্ত যতটুকু দেখছে ততটা কিন্তু সবটাই বন্ধ। ফাউন্টেন্সগুলো এখানে বন্ধ রয়েছে ডিউ টু রিনোভেশন ওয়ার্ক। এই মুহূর্তে আমি বসে আছি শ্রীনগরের প্রাণকেন্দ্র মানে লাল চকে। দেখতে পাচ্ছ এখানে লাল চকের সেই ক্লক টাওয়ার, তার উপর আমাদের দেশের পতাকা পুরোটাই রয়েছে। মজার বিষয় হচ্ছে অন্যান্য জায়গায় যেরকম হিল স্টেশনে ম্যাল থাকে বা মার্কেটিং কমপ্লেক্স থাকে, ঠিক সেই রকমই শ্রীনগরের কিন্তু ম্যাল বা মার্কেটিং কমপ্লেক্স হচ্ছে এই লাল চক। দেখো লাল চকটাকে ঘিরে প্রচুর বিভিন্ন রকমের দোকান রয়েছে। যদিও এখন রাত্রি প্রায় 10টা বাজে, সেই জন্য অধিকাংশ দোকানই বন্ধ হয়ে গেছে। বাট এখানে তুমি লোকাল জম্মু কাশ্মীরের যে ক্রাফটস যেগুলো রয়েছে, তাদের যে লোকাল সেই সমস্ত কিছু দোকান তোমরা পাবে, অনেক সুভিনিয়ার স্টল পাবে। এছাড়া তোমার ডেলি লাইফে যা যা লাগে সেই সমস্ত কিছু পাবে, বা তুমি তোমার বাড়ির লোকজন বা বন্ধু বান্ধব প্রিয়জনদের গিফট বা সুভিনিয়ার এখান থেকে কিনে নিতে পারো। এক কথায় বলতে গেলে অনেক রাজনৈতিক, ঐতিহাসিক, অনেক রক্তক্ষয়ী সংগ্রাম বা অনেক রক্ত ঝরার
সাক্ষী হচ্ছে কিন্তু শ্রীনগরের এই লাল চক। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি হজরতবাল দরগার সামনে বা হজরতবাল মসজিদ। এটা আমাদের যে কাশ্মীর শ্রীনগরের ডাল লেকের উত্তর পারে তৈরি করা হয়েছে এই হজরতবাল মসজিদ। এই মসজিদটা নির্মাণ করেছিলেন শাহজাহানের একজন সুবেদার। সেই এই দরগাটা নির্মাণ করেন, তারপর থেকে এখানে প্রতিদিন নামাজ পাঠ সবকিছু চলতে শুরু করে। কথিত আছে এখানে মোহাম্মদের মাথার চুল রাখা আছে, আর কোরআনের একটা অরিজিনাল কোরআনের একটা কপি বা রেপ্লিকা এখানে রাখা রয়েছে। এটা কিন্তু কাশ্মীর বা শ্রীনগরের লোকদের কাছে অতি পবিত্র একটি দরগা বা মসজিদ। আর দেখো আমার পিছনে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে দ্য গ্রেট ডাল লেক। হ্যাঁ, আমাদের ইচ্ছা ছিল ডাল লেকে শিকারা চড়ার, বেশ কিছুটা সময় কাটানোর, কিন্তু আনফর্চুনেটলি আমাদের ঢোকা বেরোনো টাইমিং এ ম্যাচের জন্য শিকারাটাকে মানে শিকারাতে যে চড়া বা রাইডের যে মজাটা সেটাকে আমরা বুকে পাথর চাপা দিয়ে রেখে বেরিয়ে চলছি আমাদের পরবর্তী যে ডেস্টিনেশন সেই গুরেজ ভ্যালির দিকে। ব্যাস, শ্রীনগর যদি বলা হয় মানে একটা সংক্ষিপ্ত করলে খালি এক বেলার ভেতরে আমরা এইটুকুই কভার করতে পেরেছি, আর বেশি কভার করতে পারিনি, কারণ আমাদের কাশ্মীর মেন ফোকাস ছিল না। মেন ফোকাস কিন্তু আমাদের লে লাদাখ, আমরা সেই দিকেই যাচ্ছি এবং সেখানেই চললাম। কাশ্মীরে কথা দিচ্ছি আবারও আসবো, এসে এর থেকেও ভালোভাবে আমরা জম্মু কাশ্মীরকে কভার করব তোমাদের জন্য। হ্যাঁ, তবে যেটুকু এক্সপিরিয়েন্স হচ্ছে তাতে একটা কথাই বলতে পারি, জান্নাতে কাশ্মীর এ ওয়াদি এ কাশ্মীর খুবসুরত है ये কাশ্মীর। এই পর্বে এই পর্যন্তই। যদি ভিডিওটি কি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো, সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। টাটা।